এবারকার ইরান যুদ্ধে একেবারে প্রথম দিকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে এবং একই সাথে ইরানের সর্বোচ্চ পর্যায়ে প্রায় 40 জনেরও বেশি নেতাকে হত্যা করা হয়। তাদের মধ্যে অনেকেই সামরিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের মধ্যে অনেকেই বেসামরিক নেতৃত্বে ছিলেন এবং তারা আশা করেছিলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতৃবৃন্দ আশা করেছিলেন যে এই হত্যাকাণ্ডের ফলে ইরান দুর্বল হয়ে যাবে এবং ভেতর থেকে ইরান ভেঙে পড়বে। বিশেষ করে এই আক্রমণের কয়েক মাস আগ থেকে ইরানের ভেতরে অন্তর্দ্বন্দ্ব ছিল, এক ধরনের ভিতরে কিছু বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভকারীরা এই সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করবে এমন একটি প্রত্যাশা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিলেন এবং এক পর্যায়ে তিনি বলেছিলেন যে তিনি সহযোগিতা পাঠাচ্ছেন, ইরানের লোকেরা যেন প্রস্তুত থাকে। সেই সহযোগিতা ছিল আসলে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা। কিন্তু যে বিষয়টি তারা আসলে একেবারেই টের পাননি বা বুঝতে পারেননি সেটি হচ্ছে ইরানের যেই ক্ষমতা কাঠামো সেটি কিন্তু অন্যান্য দেশের মতো নয়, সেটি এক ব্যক্তিকেন্দ্রিক নয়। গত প্রায় 40 বছর ধরে ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলো কোনো একক ব্যক্তির উপরে নির্ভরশীল নয়। তারা একটা আরেকটাকে সাপোর্ট করে, কিন্তু প্রত্যেকে মিলে পুরো ইরানটাকে একসাথে তুলে রেখেছে। ইরানের এই ডিসেন্ট্রালাইজড ক্ষমতা কাঠামো এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু আসলেই খুব ভালো করে বুঝতে পারেনি। তাদের অনেক বিশেষজ্ঞ এখানে তাদের সঠিক পরামর্শ দিতে ব্যর্থ হয়েছে। ফলে যেটি দেখা গেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে এখন ইরানের ক্ষমতার কেন্দ্রগুলো কিন্তু আসলে একটু ছড়িয়ে গেছে। আগে যেখানে একজন ব্যক্তির নির্দেশে, একজন ব্যক্তির সিদ্ধান্তে অনেক কিছু ঘটতে পারতো ইরানে, এখন কিন্তু সেটি আর সম্ভব নয়। এখন অনেক মানুষকে একসাথে মিলে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। আমরা দেখেছি যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ইরান 3জন ব্যক্তির মিলিত সিদ্ধান্তে পরিচালিত হয়েছে। সেখানে আলী লারিজানি যেমন ছিলেন, ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং একই সাথে তাদের যে গার্ডিয়ান কাউন্সিল সেখান থেকে আরেকজন ব্যক্তি ছিলেন। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনিকে প্রতিস্থাপন করার জন্য তাদের অনেকগুলো মানুষকে দরকার হয়েছে। ফলে এখনকার যে সংকট সেটি কাটানোর জন্য আসলেই একক ব্যক্তির সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করার আর তেমন কোনো সুযোগ নাই। এটি পশ্চিমা বিশ্বের জন্য একটি বিপদের কারণ। খামেনি যখন ছিলেন তখন তার সিদ্ধান্তে এই যুদ্ধটি যেভাবে ইরান শেষ করতে পারত, এখন কিন্তু ইরান সেভাবে আর এই যুদ্ধটা শেষ করতে পারবে না। তাদেরকে অনেকগুলো মানুষকে একসাথে নিয়ে শেষ করতে হবে, যেটা সবসময় কঠিন। এবং খামেনি যতখানি কট্টর ছিলেন তার চেয়েও বেশি কট্টর মানুষজন এখন বিভিন্ন নেতৃত্বে এসেছে এবং এতগুলো মানুষকে এক একটা করে এই যুদ্ধ সমাপন করার জন্য ইরানকে রাজি করানো অত্যন্ত কঠিন একটি বিষয়।